শুভ সকাল বন্ধুরা। আজকে আরও একটা ম্যারেজ অ্যানিভার্সারির সেলিব্রেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। কয়েকদিন আগে ছিল পার্থ স্যার আর রুনা ম্যাডামের 50th ম্যারেজ অ্যানিভার্সারি, মানে এটাকে কি বলে, গোল্ডেন ম্যারেজ অ্যানিভার্সারি বলা যায় কি? তো যাকে 50 বছর ম্যারেজ অ্যানিভার্সারি, এ তো সাংঘাতিক ব্যাপার। তো এই হলেন পার্থ স্যার আর ওনার ওয়াইফ রুনাদি। দুজনের মধ্যে এনার্জি কিন্তু প্রচণ্ড, এবং 50 বছর বয়সী যে কোনো ইয়াং কাপলদের 50 বছর ম্যারেজ অ্যানিভার্সারি কাটানোর পরেও অলমোস্ট তাদের বয়স প্রায় 70-80-র কাছে, যে কোনো ইয়াং ছেলে মেয়েদের হার মানাতে পারে। এরকম একটা সুন্দর কেক চলে এসেছিলো ম্যারেজ অ্যানিভার্সারিতে, আর কেকটা 3 লেয়ার কেক ছিল, আর এত সুন্দর করে সাজানো হয়েছে। আর তাদের যারা বন্ধুবান্ধব রয়েছে, দাদা ভাই বোন সবাই সমসাময়িক, তাদের সবারই বয়স প্রায় 80-র কাছে। তো পার্থ স্যারও এখনও অ্যাক্টিভ, উনি কনসালটেন্ট হিসাবে সার্ভিস করেন, আর উনি ভীষণ মজার এবং মিশুকে লোক। ওনাকে দেখলে মনে হতে পারে যে ওনার হয়তো একটু বয়স হয়েছে, কিন্তু ওনার কথাবার্তা একদম বন্ধুদের মতো সকলের সাথে মেশেন, সেম লেভেল অফ এনার্জি, এবং ওনার ওয়াইফও ভীষণ ভালো। যাই হোক, মধ্যখানে একটু শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও মনে হয়েছিল যে হয়তো অনুষ্ঠানটি হবে না, কিন্তু তারপরেও অনুষ্ঠানটি হয়েছে। তো ওনার ছেলে, বৌমা, নাতি সকলে মিলে অনুষ্ঠানটা অর্গানাইজ করেছিল, আর দেখো অনেক লোক হয়েছিল, কাছে যাওয়া যাচ্ছিল না, সবাইকে বারবার ডাকছিল বলে। তো দেখো, কেক কাটা হলো, মালা বদল হলো, নাচ গান হলো। ওনার ছেলে বৌমারাও ভীষণ ভালো মানুষ, সবাই সমান উৎসাহেই ব্যাপারটাকে অর্গানাইজ করা, অতিথি আপ্যায়ন সবই কিন্তু হয়েছিল। আর এটা হয়েছিল সম্পূর্ণ বারবিকিউ নেশনে। বারবিকিউ নেশনের নাম শুনলেই সবার প্রথমে যেটা মনে আসে ডিফারেন্ট টাইপস অফ কাবাব। তো আমার মেয়ে তো এমনিতেই একটু চিকেন মটনের ভক্ত, তো খুবই ভালো লেগেছিল। তো আর সবাই বেশ আনন্দ করেই খাচ্ছিল। এই হচ্ছে সুকৃতিদের যে ছেলে, ভীষণ সুর, ও মিষ্টি খেতে কিন্তু প্রচণ্ড ভালোবাসে, অনেকের মতো। আর এই আরেকজন মিষ্টি প্রেমী, আরাম করে খাচ্ছে, মুখটা দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা খুশি হয়ে মিষ্টিটা এই গেল। সুকৃতিদির হাজব্যান্ডও ছিল, সুকৃতিদি, সবাই মিলে খুব আনন্দ করেছিলাম। সবাইকে দেখে আমার মেয়েও গিয়ে চটপট কতগুলো মিষ্টি নিয়ে চলে এসেছে। তো মিষ্টিগুলো যা নাম জানুক না জানুক, যা হোক লেখা ছিল, তারপরে বলছে এটা কিন্তু খেতে দারুণ ছিল। ওর আরও ইচ্ছে ছিল আইসক্রিম খাওয়ার, আমি বললাম যে আর হবে না। আর এই ভিডিওটা ওর বাবা আবার মজা করে ওকে বানিয়ে দিয়েছিল। যাই হোক, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস কলিগরা, সব একদম দারুণ হাসি খুশি লোকজন। তো ওখানে আমরা যে মুহূর্ত কাটিয়েছিলাম সেগুলোর কয়েকটা ছবি শেয়ার করলাম। মণিকুন্তলা, এদের সঙ্গে আগে কখনো আমার দেখা হয়নি। অনেকের সাথে দেখা হয়েছে, কিন্তু দেখা হয়নি। কিন্তু দেখা হওয়ার পরে আসলে এরা আমার আগের থেকেই বন্ধু। মানে সোশ্যাল মিডিয়ায় এখন তো আর বন্ধুত্ব হতে সময় লাগে না, তাই এরা অলরেডি আমার বন্ধুত্বের মধ্যেই ছিল। তো এই সুপ্রীতিদি আর সুপ্রীতিদির ছেলের কয়েকটা মজার ছবি তুলেছি, তাই তোমাদের দেখাচ্ছি। তো যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমরা বন্ধু, তাই দেখা হওয়ার পর শুধু মানে সামনাসামনি আলাপ হওয়াটা হলো, কিন্তু বন্ধুত্বটা তো আগে থেকেই ছিল। যাই হোক, আমাদের কিন্তু ওখানটা খুব আনন্দে কাটলো, বেশ একটু অন্যরকম সময়। আর 50 বছরের ম্যারেজ অ্যানিভার্সারি, এটা কিন্তু ওনাদের আবার লাভ ম্যারেজ ছিল। মানে এটা কিন্তু একটা দারুণ জিনিস, ভাবাই যায় না তখনকার দিনে, আজ থেকে 50 বছর আগে দীর্ঘদিন কোর্টশিপ করার পরে ওনাদের এটা হয়েছিল। তো এখানে 2টো কেক দিয়েছিল, ফ্লাওয়ার বুকে ছিল। তো এবং দুজনে একদম খুব সুন্দর করে সেজেছিলেন। বোধহয় ওনাদের বৌভাতেও বোধহয় ওনারা এরকম সেজেছিলেন, বা বিয়েতে সেজেছিলেন। যা হোক,
ওনাদের হাসি খুশি মুখ দেখে আমরা যেন আরও জোরটা পাই, আমরা মনের জোরটা পাই, মনে হয় যেন ঠিক আছে, ইচ্ছা করলে মানুষ সুস্থ থাকতে পারে, মনের জোরটাই আসল। আর এই আমার সুইট ডটারের সঙ্গে কতগুলো ছবি না থাকলে হয়। ওকে বলেছি হাসতে, ও কেমন মুখটা গোমড়া করে আছে। যা হোক, ওনাকে হাসি মুখেও ছবি তুলতে ভালো লাগে না, যেখানেই বসাও সেখানে চুপটি করে বসে থাকবে এরকম। কিন্তু আসলে কিন্তু এরকম শান্ত নয় ও, ওটা ওর অ্যাপিয়ারেন্সের দিকে আপনারা যাবেন না। যাই হোক, এই হচ্ছে আরও কতগুলো মিষ্টি, ফিন্নি, কেক, গাজরের হালুয়া ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ছবি দিলাম। তোমাদের দেখে কোনটা খেতে ইচ্ছা লাগছে, লোভ লাগছে নিশ্চয়ই জানিও। এই বাড়ি যাওয়ার সময় জড়িয়ে ধরে ছবি না তুললে কি আর শেষ হয় ছবি তোলা? যা হোক, তোমরা ভালো থেকো, আনন্দে থেকো। ভিডিওটি কেমন লাগলো জানিও।